হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো শনিবার, আর শনিবার দিন নিরামিষ খাই আমরা। আর নিরামিষে কী আছে তোমাদেরকে বলছি। সকালে রান্না স্টার্ট করে দিয়েছি, কারণ দুটো মেয়েরই শরীর খুব খারাপ ছিল কদিন আগে, প্রচণ্ডই খারাপ ছিল, যার জন্য করে আমি এতদিন ভিডিও দিতে পারিনি কোনো। বুঝতেই পারছো কদিন ধরে আমার ভিডিও দেওয়া বন্ধ ছিল। এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু আলু চোখলাগুলো দেখো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একদম পরিষ্কারভাবে। আর এখানে কিন্তু ডাল ভিজিয়ে রেখেছি, ডাল দিয়ে আর আলু চোখলা দিয়ে বড়া হবে। চোখলাগুলো আমি প্রথমত ধুয়ে নিয়েছি ঠিকই, তো এগুলোকে একটু নরম করার জন্য, জাস্ট একটু নরম করার জন্য আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর বাটিটা দেখো, এই বাটিটাতেই নিচ্ছি আমি, মানে এটা প্লাস্টিকের একটা ফাইবারের বাটি, মানে প্লাস্টিকই বলতে পারো, প্লাস্টিকের বাটিতে নিয়ে নিয়েছি। কারণ এটা আমি মাইক্রো ওভেনে দেবো, যার জন্য করে কিন্তু আমি এই বাটিটাতে নিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু আমি একটু নুনটাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ নুনটাও আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি এখন মাইক্রো ওভেনে দিয়ে দেবো। জাস্ট 2 মিনিটের জন্য আমি এটা মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। দেখো এই যে এখন আমি বড়াটা ভাজবো। বড়াটার জন্য কী করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখছো আলুর চোখলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। এখানে মসুর ডালটাও দেখো একদম পারফেক্টভাবে হয়ে গেছে দুটোই। এখানে দেখো মসুর ডালটা নিয়ে নিয়েছি বাটার জন্য, আর এখানে কিন্তু আমি অল্প করে মসুর ডাল রেখে দিয়েছি, এটা কিন্তু বাটবো না আমি, থাকবে, এইটা আমি বাটে দেবো। মিক্সি হয়ে গেছে, এখানে মিক্সি হয়ে গেছে। এটা কিন্তু আমি এটার সাথে এখন অ্যাড করব। তো দেখো এই যে ডাল বাটাটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে, আর দেখো এই যে আলুটা, দেখেছো আলুর চোখলাগুলো আমি নিয়ে নিলাম এখানে। তো গাইস দেখো এখানে তো দেখলেই এটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানে ধনে পাতা কুচি, দুটোই কিন্তু আমি দিয়ে দিলাম এতে। আর এইখানে যে রাখা এই ডালটা ছিল, দেখছো এই ডালটা আমি বাটিনি, এই ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখানে নুন দেবো, হলুদ দেবো, নুনের সাথে হলুদ, দিচ্ছি। এবার এখানে কিন্তু এটা হয়ে গেছে মাখা। আর এখানে দেখো তেলও হয়ে গেছে গরম একদম পুরোপুরিভাবে, ফ্রাই প্যানে কিন্তু তেল গরম হয়ে গেছে। করে নেব।
গাইস দেখো ডাল দিয়ে আলু চোখলা দিয়ে বড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো কেমন খেতে হবে, দেখতে আছে জাস্ট অ্যামেজিং একটা বড়া হয়ে গেছে।